محمد صلاۃ یا رسول اللہ علیکم سلام یا عجب رنگ پر بہار مدینہ کہ سب جنتی ہے نثار مدینہ صلاۃ یا سلام یا تو زندہ ہے واللہ تو زندہ ہے واللہ میرے چشم علم سے چب جانے والے صلاۃ یا سلام یا حرم کی زمین اور قدم رکھی چلنا اور سے کم کا ہے وہ جانے والے صلاۃ یا سلام یا بسم اللہ الرحمن الرحیم قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له صدق اللہ مولانا العظیم وصدق رسوله النبی الحبیب الامین الکریم ونحن على ذلك لمن الشاہدین والشاکرین والحمد للہ رب العالمین مولایا ربی صلی وسلم وبارک علیہ خدا نے عرش بری کے اوپر کہا نبی سے کہ اے پیغمبر خدا نے عرش بری کے اوپر کہا نبی سے کہ اے پیغمبر نقاب منہ سے ذرا جدا کر ہمارا تیرا حجاب کیا ہے ہمارا تیرا حجاب کیا ہے میں مست ہوں اس نشیم ساکی کہ جس کے آگے شراب کیا ہے جو تو بھی چاہے کہ جھام بھر دے پھر اس کا پینا خراب کیا ہے سید الایام মুমিন গরিবগণের হজের সওয়াব অর্জনের দিনে জুমার সালাত আদায়ের মানসে দরুদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়ে গুনাহটুকু মাফ করানোর প্রয়াসে
এই জুমা মসজিদ কানা ঐতিহ্যবাহী জঙ্গলপাড়া জাহানপুর সামাদপুর শাহী জামে মসজিদ খানা নিজেদের জন্য নাজাতের ওসিলা বানানোর লক্ষ্যে যে রব এত বড় বিশাল মহল্লা থেকে যাচাই আর বাছাই করে সকলের আগে মসজিদের প্রথম আঙ্গিনায় দরওয়াজায় এনে ডান পা রেখে বিসমিল্লাহে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক বলে রবের দরবারে রহমতের দরজা খুলে দেওয়ার আরজি আরাধনা পেশ করে নসিহতপূর্ণ বয়ান শুনে মরিচিকা পড়ে যাওয়া হৃদয়টাকে উজ্জীবিত করার যেই সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই মুনিব রব্বে করিমের দরবারে আমরা শুকর আদায় করছি। জবান খুলে সকল একবার পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে যে নবী না হলে সৃষ্টির কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না, যার উসিলাই লাউলাকা লামা আজহারতুর রুবুবিয়্যা, রুবুবিয়তের রব শব্দের প্রকাশ ঘটিয়েছেন সেই নবী শামসুদ্দোহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজে পাক সোনার মদিনা জানাই লক্ষ কোটি সালাত ও সালাম। আবার আকবার মোহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের সূরা আনআমের 162 এবং 63 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। গত জুমাতেও আমি আলোচনায় ছিলাম দয়াল নবীর উপর দরুদ ও সালামের উপরে। উভয় আলোচনাকে একত্রিত করে কিছু বলার মানসিকতা রেখেছি। আমি যা বলি যা শোনেন আমাদের উভয়কে তাআমল করার আল্লাহ তৌফিক দিন। সম্মানিত হাজরিন, হজের চাঁদ চলছে। 29 তারিখ বাংলাদেশের ঢাকা থেকে প্রথম ফ্লাইট করে জিয়ুফুর রহমান আল্লাহর মেহমানগণ আল্লাহর কাবার দিকে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলে কাফনের কাপড় পরিধান করে নিয়ত আর ইহরামের সালাত আদায় করে রব্বে করিমের ঘরে রওনা হয়ে গেছে। আর আগামীকাল থেকে চট্টগ্রাম শাহে আমানত ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে চট্টগ্রাম থেকে নতুন ফ্লাইট আরম্ভ হবে। যাদেরকে আল্লাহ কবুল করেছেন, যারা রবের সম্পদ পেয়ে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে রবের দরবারে শুকর আদায় করার লক্ষ্যে 5টা ফরজের একটা ফরজ হজ করা, এটার জন্য রওনা হচ্ছেন, রওনা হবেন, রওনা হব। আল্লাহ সকলের উসিলায় আমাদেরকেও কবুল করুন। আর একটা আওয়াজ করে বলি, আমি কোরআনুল কারীমের সূরাতুল আনআমের আয়াত 163 নং আয়াত 62 নং আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন কুল, কুল শব্দের অর্থ আই মেহবুবে মুস্তাফা, আপনি বলে দিন। আল্লাহ অর্ডার করছেন নবীকে,
আর নবী বলবেন উম্মতের তরে, উম্মতের কাছে। আল্লাহ বলছেন মেহবুবে মুস্তাফা আপনি বলে দিন ইন্না। গত জুমাতে বলেছিলাম যেখানে যেখানে ইন্না শব্দ আছে এটা গ্যারান্টেডের জন্য, নিশ্চয়তার জন্য। আল্লাহ বলছেন কুল আই মেহবুবে মুস্তাফা আপনি বলে দিন ইন্না নিশ্চয় নিশ্চয় সলাতি আমার সলাত আমার নামাজ, ওয়া নুসুকি আমার হজ, ওয়া মাহইয়ায়া এবং আমার জীবন, ওয়া মামাতি এবং আমার মৃত্যু, লিল্লাহে রব্বিল আলামিন যিনি গোটা বিশ্বের প্রতিপালক সেই রব্বে করিমের জন্য। বড় করে বলিন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন মেহবুব আপনি বলুন, কারণ আমি ডাইরেক্ট বললে আমার বন্দাগুলা শুনবে না, কর্ণ কোহরে যাবে না। মাধ্যম আপনি মেহবুবে মুস্তাফা তাদের সাথে মিশে গেছেন, আপনাকে আমি তাদের সাথে মিশিয়ে দিয়েছি। কারণ আপনি বলে দিন আনা বাশারুম মিথলুকুম আমি তোমাদের মতোই। কারণ মেহবুব আপনি যদি ডাইরেক্ট নূর হন তাহলে কেউ আপনাকে চিনবে না, আপনার সাথে মিশতে পারবে না। মিশতে হলে আপনাকে তাদের ভিতরেই যেতে হবে। বড় করে বলি আর একটা আওয়াজ করে প্যারা হাজরিন। এজন্য আমার নবী বলছেন আমি তোমাদের মতো, দেখতে উঠতে বসতে সব কিছুতে তোমরা আমার মতো আমি তোমাদের মতো, কিন্তু একটা জায়গাতে ভিন্নতা। আমার কাছে রবের ওহী আসে, তোমাদের কাছে কিছু আসে না, কারণ আমি আল্লাহর রসুল। বড় করে বলি আর একটা আওয়াজ করে। এজন্য আমি তোমাদের মতো বললে আবার বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। যেখানে আল্লাহ নবীকে আলাদা করে দিয়েছেন, দেখতে শুনতে আমার মতো হলেও, আমার সুরত আর সিরত আমার নবীর মতো হলেও, কিন্তু আমি আমার নবীর মতো না, আমার নবী আমার মতো না। আমার নবী কেমন? আল্লাহ বলছেন মুহাম্মদ আল্লাহর রসুল। বড় করে বলি প্যারা হাজরিন। এজন্য বলছেন মেহবুবে মুস্তাফা আমি 1,24,000 নবীগণের মাধ্যমে 103টা কিতাব দিয়ে পাঠিয়েছি। তাদের মাধ্যমে দ্বীনের দাওয়াত দিয়েছি, কিন্তু তারা নবীগণের কথা শুনেনি। কিয়ামতের ময়দানে অনেক নবী উঠবে যার পিছনে একজন তার উম্মত থাকবে, একজন উম্মত থাকবে না। এমন কিছু নবী উঠবে যার পিছনে তার সঙ্গী 2 জন থাকবে, 1 জন থাকবে, 4 জন থাকবে, 80-84 জন থাকবে, 200-500 থাকবে। আর মেহবুবে মুস্তাফা আমি আপনাকে আমার বান্দাদের সাথে এমন ভাবে মিশিয়ে দিচ্ছি, আপনি মেহবুবে মুস্তাফা ওঠার সময় আপনার সাথে উম্মত আপনি দেখবেন ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, কাতারে কাতারে সারিতে সারিতে আপনার উম্মত ইসলামের ভিতর আসবে। আর আপনি নবী কিয়ামতের ময়দানে 80 কাতার উম্মত নিয়েই উঠবেন। আর একটা আওয়াজ করে। এখান থেকে কেউ যদি বলে আমাদের নবী আমাদের মতো, তাহলে সে হলো গণ্ড মূর্খ এবং গণ্ড বিয়াদব। কারণ নবী আমার মতো দেখতে, কিন্তু আমার মতো না। কারণ আল্লাহ বলছেন মেহবুব আপনি বলে দিন, আল্লাহ কি কোন বান্দাকে এভাবে দেখে বলেছেন? আমাদেরকে বলার সময় আল্লাহ বলছেন
আমার মেহবুবে মুস্তাফার জবান আমি রবের কুদরতের জবান, বড় করে বলি আর একটা আওয়াজ করে। নিশ্চয়ই আমার সালাতটা আগে ছিল কোন নবীর জন্য ফজরের নামাজ ফরজ, কোন নবীর উম্মতের জন্য ফজর জোহর ফরজ, কোন নবীর উম্মতের জন্য জোহর আসর ফরজ, কোন নবীর জন্য মাগরিব ফরজ, এভাবে আলাদা আলাদা। কিন্তু আমার মেহবুবে মুস্তাফা আল্লাহ আমার নবীকে এত দয়া করেছেন, কবুল করেছেন, উম্মতের জন্য আমার রব 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আর উক্তবাজ করে তো আমার সালাত ওয়া নুসুকি, আমার হজ। এখন হজ যাদের উপর ফরজ হয়েছে এরা যদি হজ না করে মারা যায়, কারণ মৃত্যুর গ্যারান্টি আছে, কখন মরবেন তার কোনো গ্যারান্টি কেউ কি এটা বলতে পারবে আমি মরব না? মৃত্যুর গ্যারান্টি আছে। আবার বলছেন ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, সব কিছু আমার রব, যিনি গোটা কায়নাতের রব্বে আলামিন তথা বিশ্ব প্রতিপালক, বড় করে বলি লা শারীকা লাহু, সেই রবের কোনো শরীক নেই। আল্লাহর সাথে কখনো কোন সৃষ্টির সাথে শরীক করা যাবে? একটু আওয়াজ করে বলেন। যারা রবের সাথে কাউকে শরীক করবে এরাই শিরিকের মধ্যে থাকবে। যারা শিরিক করে তারা কখনো মুসলমানের বন্ধু হতে পারে? এজন্য যারা শিরিক করে এদেরকে কখনো কোনো মুসলমান পাহারা দেবে না, এদেরকে দ্বীনের দাওয়াত দেবে শান্তি আর সাম্যতার সমন্বয়ে। কিন্তু বর্তমান যারা ইসলামকে কলুষিত করার জন্য এক একটা বাতিল পন্থা অবলম্বন করছে, এদেরকে চিহ্নিত করা গোটা মুসলিম উম্মার জন্য অত্যাবশ্যক, বড় করে বলি না সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আল্লাহ বলছেন আই মেহবুবে মুস্তাফা, আপনি বলুন কেন, ফায়া আইয়ুহাল মুসলিমুনাল কিরাম, আই মুসলমানো ইজ্জতওয়ালা মুসলমানো, জেনে রাখুন ইন্নাল হাজ্জা রুকনুম মুহিম্মুম মিন আরকানিল ইসলাম, ইসলামের ভিতরে যতগুলো রুকন আছে রুকনের ভিতরে একটা গুরুত্বপূর্ণ রুকন হলো হজ করা, বড় করে বলি। প্রিয় হাজরিন, ওয়া হুয়া জিয়ারাতু মাকানি মাখসুসিন বিফি'লিন মাখসুসিন বিজামানিন মাখসুস, এবং নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজের মাধ্যমে নির্দিষ্ট স্থানের জিয়ারত করাকেই হজ বলা হয়, বড় করে বলি। কেমন? আমার হাজী সাহেব গিয়েছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আল্লাহ বলছেন বান্দারি খানায়ে কাবার 7 দেওয়ার পরে ওই মাকামি ইব্রাহিম যেটা পাথর আছে, ওই পাথরকে সামনে নিয়ে তুমি মুসাল্লা বানাও, তারা 2 রাকাত নামাজ পড়ো। এজন্য হাজিরা হজ করতে গেলি, উমরা করতে গেলি, ওই হাজিরা 7 তাওয়াফের পরে মাকামি ইব্রাহিম পাথরকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করে। আর একটা আওয়াজ করে। ফের হাজরিন, পাথরের কাছে জিজ্ঞেস করি, এই পাথর পৃথিবীতে তো বিশাল বিশাল পাথর আছে, ওই পাথরগুলাকে আল্লাহর নিদর্শন বানালো না? পৃথিবীতে অনেক দামি দামি পাথর আছে, ওই পাথরগুলাকে আল্লাহ দামি বানালো না? এক একটা পাথরের
আংটি ব্যবহার করতে গেলে আপনার মক্কাতে মক্কা টাওয়ার বলেন, ক্লক টাওয়ার তথা জমজম টাওয়ার বলেন, যখন আপনি 2 তলা 3 তলায় উঠবেন, এক একটা পাথরের দাম বাংলাদেশের 2 লাখ 2.5 লক্ষ টাকা পর্যন্ত আছে। ছোট্ট ছোট্ট পাথর, এত দামি দামি পাথর আছে। আল্লাহ ওই পাথরগুলাকে আল্লাহর নিদর্শন বানালো না, আল্লাহর নিদর্শন বানালো না, কিন্তু একটা পাথরকে রব্বে করিম এত দামি মূল্যায়ন কেন করলো? কোরআন বলে ইব্রাহিম আলাইহিস সালামকে দ্বিতীয়বারের মতো আল্লাহ বলে, ও ইব্রাহিম, কাবাটাকে পুনর্নির্মাণ করো, কাবাকে নির্মাণ করো। এখন কাবাকে নির্মাণ করার জন্য একজন হেল্পার আছে, সেই হেল্পারের নাম হলো সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাম। বড় করে বলি সোহা। কারণ মন লাগাতে হয়, বুঝে নিতে হয়। এ বন্ধুরি, ইব্রাহিম আলাইহিস সালাম কাবার দেওয়াল, এখন তো অনেক ডিজিটাল যুগ আছে। ওই দিন মোবাইল টিপতে টিপতে দেখলাম এখন আর রাজমিস্ত্রিও লাগে না, এমন একটা মেশিন তৈরি করে ফেলেছে। সেই মেশিনটা নিজেই চতুর্দিক দেওয়াল করে ফেলতে পারে, সেই তার যন্ত্র দিয়ে দেওয়াল তৈরি করে ফেলে, আর মিস্ত্রিকে খুঁজতে হয় না, ওই মেশিনটাই সবকিছু করে ফেলে। আগে আমরা ছোটকালে দেখেছিলাম ঘর নির্মাণের সময় সিমেন্ট আর কংক্রিট মিশ্রিত যাকে বলা হয়, এগুলাকে তোলার জন্য, বাড়ির ছাদে ওঠার জন্য বাঁশ দিয়ে মই করা হতো, সিঁড়ি করা হতো। মানুষ জিনিসগুলা মাথায় নিয়ে ওটা উঠে উঠে জিনিসগুলা দিত। আর এখন অত্যাধুনিক হলো মেশিন দিয়ে এমন একটা জিনিস ওটাকে রাখা হয়েছে, নিচে ফেললে আবার নিচ থেকে তুলে নেওয়া হয় মেশিনের মাধ্যমে। একেবারে সহজ, যেটা করতে 3 মাস লাগে এটা 1 মাসের ভিতর কাজ করে ফেলা হয়, এত অত্যাধুনিক ভাবে। এ বন্ধুরি, ওই সময়ের ভিতরেও আল্লাহ অত্যাধুনিক একটা যন্ত্র দিয়েছেন। ওই পাথরটা যখন কাবার দেওয়াল তোলা হয়, যখন দেওয়াল উঠতে উঠতে ইব্রাহিম আলাইহিস সালামের হাতের শক্তির উপর উঠে যাচ্ছে, ওই সময় আল্লাহ বলে, ইব্রাহিম রে, ওই পাথরে দাঁড়াও, ওই পাথরে দাঁড়িয়ে কাজ করো। যতটুক দেওয়াল উঠতেছে, যতটুক পর্যন্ত দরকার, ওই পাথরটা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য লিফটের কাজ করেছে। সোহা, পাথরটা লিফটের কাজ করেছে। যতটুক উঠে পাথরটা তুলে দে, যতটুক উঠে পাথরটা তুলে দে। এই জন্য পাথরটা এত মূল্যবান। এটার পিছনে আরেকটা হলো, ছেলেটা আম্মাজান হাজেরার সন্তানাদি যখন হচ্ছিল না, উনি অনুমতি দিয়েছেন। আরেকটা নতুন হযরতে আম্মাজান সারা সন্তানাদি হচ্ছে না, তখন অনুমতি দিয়েছেন আপনি আরেকটা শাদী মোবারক করেন। আম্মাজান হাজেরাকে শাদী করার পরে সন্তান দুনিয়াতে আসলেন। এই সন্তান আসার পরে আম্মাজান সারার পেট মোবারকেও সন্তান এসেছেন, দুনু বিবির ঘরে সন্তান আসছেন। কিন্তু ইসমাইল আলাইহিস সালাম ছোট বয়সে রব্বে করিম বলে, ও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটা জবে করো, কোরবানি করো। উট জবে করা হলো। দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখলো, প্রিয় জিনিস কোরবানি করো। আবার স্বপ্ন দেখা হলো, আবার প্রিয় জিনিস কোরবানি করো। উনি বুঝে নিয়েছি পৃথিবীর বুকে বিদ্যা আর বিদ্যা বয়সে রবের কাছে যেই সন্তান খুঁজেছিলাম, রব্বি হাবিলি মিনাস সালিহিন, যেই সন্তান চেয়েছি, এই পৃথিবীতে আমার জানের চেয়েও বেশি প্রিয় আমার ইসমাইল সন্তান। বড় করে বলি, আমার ছেলেটা গত 5 দিন দেখেছেন, এই আমাদের এই এখানে ঘটেছে। রাহাত ছেলেটা ক্লাস 7 এর ছেলে,
বন্ধুদের সাথে কথা কাটাকাটি খেলাতে হয়েছে। এজন্য প্রত্যেক অভিভাবকের উচিত সন্তানগুলাকে সুশিক্ষা দেওয়া, কোরআনের শিক্ষা দেওয়া, আদবের শিক্ষা দেওয়া। যখন মা বাবা ছেলে মেয়েকে কোরআন আর সুন্নাহ শিক্ষা দেবে না, ওই ছেলেগুলার অন্তরে কোরআনের শিথিলতা আসবে না, কোরআনের নূর আসবে না, অন্তরটা আলোকিত থাকবে না, যাদের কলব আলোকিত থাকবে না, এরা যেটাই বুঝে সেটাই করে। এ বন্ধু, বন্ধুদের সাথে কথা কাটাকাটি হয়েছিল নাকি 1 মাস 2 মাস আগে, মিটমাট করে দেওয়া হলেও বন্ধুগুলার মাথার মধ্যে রেখে দিয়েছে ক্রিকেট খেলার নাম দিয়ে হামিদচর নিয়ে গিয়ে নির্মম ভাবে শহীদ করা হলো, হত্যা করা হলো। ও বন্ধু, যারাই মেরেছে তারাও তো ছোট বাচ্চা, এরাও তো একই স্কুলের একই ক্লাসের ফ্রেন্ড। তাহলে এটার বিষয়ে শিক্ষকের যেমন দায়ী আছে, ঠিক তেমনি ভাবে অভিভাবকগণের দায় আছে। এ বন্ধু, সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জানের পেয়ারা, আব্বা জানের পেয়ারা, যখন আল্লাহ বলেন প্রিয় জিনিস কোরবানি দাও, তখন ইসমাইলকে ডেকে বলে, ছেলেরে আমি স্বপ্ন দেখেছি তোমাকে আমার রবের দরবারে কোরবানি দিচ্ছি, তোমার অভিমত কি? যেমন বাবা তেমন ছেলে, কারণ সৎসঙ্গে স্বর্গবাস। মা বাপ যেটাই শিখায় সন্তান গোলাই সেটা শিখে। বড় করে বলি প্যারা হাজরিন, বলে আব্বা জান আপনাকে রব যেটা হুকুম করেছেন আপনি সেটা পালন করেন। আমি সন্তানকে অর্থাৎ আমি ইসমাইলকে আপনি সবরকারীর অন্তর্ভুক্ত পাবেন। বড় করে বলি আয় হায় ও ইসমাইল, সবর শব্দটা কোত্থেকে শিখেছ? কোরআন বলি যারা কঠিন মুসিবতের সময় রব্বে করিমের সাহায্য কামনার জন্য সালাত এবং সবর ধরে, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথে আছে। সবরকারীদের সাথে, সবরকারী কারা? আল্লাহ বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আর একটা আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন পরীক্ষা করবে। আয় হায়, নিজের জানের ভয় দিয়ে ইসমাইলকে বলা হলো আমি তোমাকে কোরবানি দিচ্ছি। জানের ভয় আছে না নাই? আমি তোমাকে কোরবানি দিচ্ছি, এখন তুমি বলো তোমার অভিমত কি? বলে আমি আমার রবের দরবারে আমি সবর অবস্থায় আছি। আমার রব যেটা করবেন বান্দার ভালোটাই করবেন, কারণ আল্লাহ কোন বান্দার উপর জুলুম করেন না। বান্দা নিজের চরিত্রেই নিজেই জুলুমের শিকার হয়, ঠিক না? আল্লাহ কখনো কোনো বান্দার উপর জুলুম করে না। এ বন্ধুরি, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এত সুন্দর উত্তর পেয়েছেন ছেলের জবান থেকে, বাবাও খুশি ছেলেও খুশি। কারণ আমার নবী বলি যার উপরে মা বাপ রাজি হয়ে যায় তার উপর হুত রব্বে করিম রাজি হয়ে যায়। ওই পাথরের উপর দাঁড়িয়ে ছেলের এত সুন্দর কথাবার্তা শুনে রবের কাছে বলে আল্লাহ আমার সারা উনিও আমার বিবি, হাজরাও আমার বিবি, আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছেন ইসমাইল, এটা আমার হাজরার। ও আল্লাহ আমার ইসমাইলকে এমন ভাবে কবুল করো, আমার ইসমাইলের বংশে এমন একজন নবী দাও যেই নবীর কারণে আমার ইসমাইলের বংশটা পৃথিবী বাসা হবে। আল্লাহ বলেন হ্যাঁ হ্যাঁ নবীরি, আমি আপনাকে ইসমাইলের বংশে এমন একজন নবী দিলাম যার নাম দুনিয়াতে ইসমুহু আহমদ,
যার নাম আহমদ হবে, যার নাম মুহাম্মদ হবে। নবীজি কি যে দিকে যাবি সেই বংশটা দামি হবে। এজন্য মাসালু নূরিহি কামিশকাত ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুসাজা আজ-জুজাজাতুন কাওকাবুন দুররিয়ুন। এই দুররিয়ুনের ভিতরে একটা গাছ, যেই গাছের ঢাল আম্মাজান ফাতেমা, ওই ফাতেমার ডাল ইমামে হাসান, ওই ফাতেমার ডাল ইমামে হুসাইন। এই গাছের মূল শিকড় হলো সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাম। এজন্য নামাজের মধ্যে আমরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বলে আমরা দোয়া করি, দরুদ মুস্তাফা পড়ি। যেখানে আমার নবীর উপর যেমন আছে, আমার নবীর আহলে বাইতের উপর যেমন দরুদ আছে, ঠিক তেমনি ভাবে আমার নবীর বংশের প্রদীপ ইব্রাহিম আলাইহিস সালামের উপর দরুদ আছে, ইসমাইল আলাইহিস সালামের উপরও দরুদ আছে। বড় করে বলি, আর একটু আওয়াজ করে বলেন। প্রিয় হাজরিন, মনটা লাগাতে হয়। এই জন্য ইসমাইল আলাইহিস সালাম যখন বলে আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন, এই জন্য সেই পাথরের উপর দাঁড়িয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বলে পাথর রে, ও পাথর মুম হয়ে যাও, আমার ইব্রাহিমের কদমের চিহ্নটা নিয়ে নাও। পাথরটা মোম হয়ে গেছে, এই পায়ের কদমের চিহ্নটা ওই পাথরটা নিয়ে ফেলেছে। আল্লাহ বলে পাথর রে, আমার ইব্রাহিমের কারণে তোকে এত দামি বানালাম, কিয়ামত পর্যন্ত যত জিয়ুফুর রহমান হজ করতে আসবে, আমার ঘরে তাওয়াফ করার সাথে সাথে তুই পাথরকে কিবলা বানিয়ে 2 রাকাত নামাজ পড়বে। আর একটা আওয়াজ করে বলি, কেউ যদি বলে আমি পাথর পূজা করব না, পাথর পূজা করব না, মাকাম ইব্রাহিম পাথর পূজা করব না, আমি নামাজ পড়ব না, কোরআন এবং সুন্নাহ ইজমা এবং কিয়াস বলে তার উমরাটাও পরিপূর্ণ হলো না, তার হজটাও পরিপূর্ণ হলো না। কারণ আল্লাহ হজের যত আরকান আহকাম আছে সব কিছু আল্লাহ শাইরুল্লাহর অন্তর্ভুক্ত। বড় করে বলি। প্রিয় হাজরিন, সেই ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার বংশে ইসমাইল আলাইহিস সালাম এসেছেন। নুকতা, নিজেকে যখন কুরবান দিতে রাজি হয়েছেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত ওনাকে মূল্যায়ন করে ফেলেছেন। ও বন্ধু, এই জন্য আলোচনায় ছিলাম, আমাদেরকে জীবন পরিবর্তন করার জন্য, জীবনটা মুস্তাফার আদর্শের বানানোর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া হুয়া জিয়ারাতুন মাকানিন মাখসুসিন বিফি'লিন মাখসুসিন বিজামানিন মাখসুস। এ বন্ধু, নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজের মাধ্যমে নির্দিষ্ট স্থানে জিয়ারত করাকে হজ করা হয়, হজ বলা হয়। এজন্য হাজির আপনার কাবাতে যাওয়ার পরে সাফা মারওয়া 2টা পাহাড় ছিল, পৃথিবীতে বিশাল বিশাল পাহাড়। আল্লাহ কোন পাহাড়ের শপথ করে নাই, কোন পাহাড়ের কথা স্পষ্ট করে বলে নাই, কিন্তু আল্লাহ বলার সময় ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। বড় করে বলি, নিশ্চয়ই সাফা পাহাড়, মারওয়া পাহাড় আমি রব্বে করিমের অন্যতম নিদর্শন। ও সাফা পাহাড়, ও মারওয়া পাহাড়, তুমি আগে কি ছিলে? আইয়ামে জাহিলিয়াতের সময় বলে আমি মূর্তিওয়ালা পাহাড় ছিলাম। কিন্তু আম্মা জান হাজেরা যখন আল্লাহ বলে, ও ইব্রাহিম, কোরবানি তো তুমি বিজয়ী হয়েছ,
তুমি ফতেহ হয়েছ, তুমি কামিয়াব হয়েছ, সফলতা পেয়েছ। এখন তুমি তোমার প্রিয়তম বিবি হাজেরা এবং প্রিয় সন্তান ইসমাইলকে বনবাস দিয়ে আসো। বনবাস দিতে গিয়ে কাবার পাশে যখন রেখে যাচ্ছে, আম্মা জান হাজেরা বলে, স্বামীরে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি নিজের ইচ্ছাই রেখে যাচ্ছেন না আমার রবের হুকুম রেখে যাচ্ছেন? আর একটা আওয়াজ করে, আপনি নিজ থেকে রেখে যাচ্ছেন না রবের হুকুমে রাখছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, রবের হুকুমে রেখে যাচ্ছি। বলে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমি আছি। খাবার যা ছিল, রসদ বলা হয়, যা খাবার ছিল খাবার শেষ, যত পানি ছিল পানিও শেষ। আম্মাজান ক্ষুধার্ত, বাচ্চাটা ছোট ছোট বাচ্চা, ক্ষুধা রাখতে পারে না, কান্নাকাটি করে। এ বন্ধুরি, আম্মাজান হাজেরা রাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি খাবার নেই, পানিও নেই, উনি ক্ষুধার্ত অবস্থায়, ওনার স্তন শুকিয়ে গেছে। ইসমাইল কান্না করতে করতে চোখের পানি শুকিয়ে গেছে, জিহ্বার আওয়াজ কমে গেছে। ওই সময় যখন সেই হাত পা নাড়াচাড়া করতেছে, আম্মা জান হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বাঁচানোর জন্য একবার সাফা মরু পাহাড়ে দৌড় দেয়, আবার এসে সন্তানকে দেখে আবার মারওয়াতে দৌড় দেয়, আবার সাফাতে যায়, আবার মারওয়াতে যায়। 7 বার প্রদক্ষিণ যখন করেছেন, আমার রবের কাছে ভালো লেগেছে। আল্লাহ, আমার রব গোটা মুস্তাফার উম্মতের জন্য হজ আর উমরা করতে গেলে সাফা মারওয়া সাই করা অত্যাবশ্যক করে দিয়েছেন। বড় করে বলি, আর একটা আওয়াজ করে বলেন, সাফা মারওয়া সাই এমনিতে আসে নাই, একটা ইতিহাসের মাধ্যমে এসেছে, একটা উসিলার মাধ্যমে এসেছে। উসিলাটা আল্লাহকে রাজি করা নয়, উসিলাটা নিজের সন্তানকে বাঁচানোর লক্ষ্যে পানির তালাশ মান লাগিয়ে দেন। নেককার বন্ধনী যদি একজন আল্লাহর ওলিয়া, নেককার বন্দিনী যদি নিজের সন্তানকে বাঁচানোর জন্য এই 2 পাহাড়ে যাওয়াকে আল্লাহ আল্লাহর নিদর্শন বানাতে পারে, আমার নবী শামসুদ্দোহা যেইখানে আছে সেটা উম্মতের জন্য এক একটা নিদর্শন। বড় করে বলি, আর একটা আওয়াজ করে বলি। প্যারা হাজরিন, দৌড়তে দৌড়তে এসে দেখে ছেলের পায়ের গোড়ালির নিচে পানি উঠতেছে। পানি যখন উঠে, উনি পানিগুলাকে চতুর্দিকে বেঁধে দেওয়ার জন্য উনি মুখে বলছেন, জম জম, ও পানি থাম থাম, এখানে থেমে যা, আর এদিক ওদিক ছোটে না, জম জম, থেমে যা। উনি চতুর্দিক ঘেরাও দিয়েছেন। আল্লাহর মেহবুব মুস্তাফা বলি, কিয়ামত পর্যন্ত ওই জমজম থেমে গেছে। কিয়ামত পর্যন্ত সৈয়দুর রহমানিরা যত মানুষ জমজমের পানি খাবে, কিন্তু জমজমের পানি কমবে না। আবার আমার নবী বলে, উম্মত, পৃথিবীর পানি খাওয়া সুন্নত, বসে বসে পৃথিবীর পানি খাওয়া সুন্নত, আর হাজিরের সম্মানার্থী জমজমের পানি দাঁড়িয়ে খাওয়া উত্তম। বড় করে বলি, আর একটা আওয়াজ করে, আয় হায়, একজন আম্মাজান নারীর সম্মানার্থে পৃথিবীর জমজমের পানি দাঁড়িয়ে খাওয়া যদি আপনার আমার জন্য উত্তম হয়, যেই নবী গোটা সৃষ্টির মূল রহমত, সেই নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়াটাই হলো আদব। বড় করে বলি, বসে দিলে অসুবিধা নাই, যতক্ষণ বসে পারেন বসে দেন। যখন কেউ নবীকে দাঁড়িয়ে সম্মান দেখায়, তখন এই দিক ও দিক না থাকিয়ে নবীকে সম্মান করে দাঁড়িয়ে নবীর উপর দরুদ পড়া, এটার নাম আদব। বড় করে বলি, প্যারা হাজরিন, মনটা লাগিয়ে দেন না। আমার নবী শামসুদ্দোহা বলে, উম্মত, পৃথিবীর পানি বেশি খাইলি প্রস্রাব বেশি হবে, পৃথিবীর পানি বেশি খাইলে ফ্যাট ফুলে যাবে, কিন্তু জমজমের পানি
তুমি যত খাও না কেন তোমার তৃষ্ণা যেমন মিটবে ঠিক তেমনি ভাবে তোমার পেটের ক্ষুধাটাও মিটে যাবে। আর একটা আওয়াজ করে। এজন্য আমি বলেছিলাম উমরাতে যখন রমজানে ছিলাম, হঠাৎ উমরা করতে গিয়েছিলাম রাতের বেলায়, আস্তে আস্তে বিলম্ব হলো। তাওয়াফ করতে করতে সাহারির সময় শেষ হয়ে গেছে। ওই সময় কি করব? 7 তাওয়াফের পরে গিয়ে জমজমের পানি খেলাম। সবার থেকে শুনেছি, হাদিসে পাক পড়েছি, আমার নবী বলে জমজমের পানি তোমার পেটের ক্ষুধা মিটায়, এটাতে ক্ষুধা আসবে না। এটাকে আমিও নিজে একটু দেখি না কি কি হয়। ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলি, এই হজের দিন আমি উমরা করার পরে জমজমের পানি খেয়ে যেই 2টা রোজা রেখেছি সেটা অন্য রোজার চেয়ে আরো বেশি আরামদায়ক ছিল। বড় করে বলি, কোন রকমের ক্ষুধা নেই, কোন রকমের তৃষ্ণা নেই, কোন রকমের হয়রান নেই। কারণ যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের আনুগত্য করে ওই ব্যক্তির সাথে আল্লাহ এবং রসুলের সম্পর্ক থাকে। প্রিয় হাজরিন, এজন্য আল্লাহ বলছেন, মেহবুব মুস্তাফা আপনি বলে দিন আমার নামাজ, আমার হজ, হজ করতেই হবে একবার হলেও। যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, যাকে আল্লাহ সম্পদের মালিকানা করেছেন, তার উপর হজ ফরজ করতেই হবে। অনেকেই হজ করতে চায় না, অনেক টাকা খরচ বলে বি গ্রুপে সাহায্য আমানত 7 লাখ টাকা নিচ্ছে, আবার কেউ 6,20,000 নিচ্ছে, আবার সি গ্রুপে সাহায্য আমানত 6 লক্ষ 6.5 লক্ষ নিচ্ছে, আবার কেউ 6 লাখ 5.5 লাখ নিচ্ছে, আবার ভিআইপি কেউ 17 লাখ 12 লাখ নিচ্ছে, আবার কেউ 8, 9, 10 লক্ষ টাকা নিচ্ছে। এ বন্ধুরি, এত টাকা কেন খরচ করব? ওটা হজে খরচ না করে আমি যদি আমার বিবির জন্য স্বর্ণের হার কিনে নিই, আমার ছেলে মেয়েদের জন্য স্বর্ণের হার কিনে নিই, এটা আমাকে বিপদে রক্ষা করবে? না না না, বিপদে রক্ষা কেউ করতে পারবে না। বিপদে রক্ষা করেন একমাত্র কে? আর একটা আওয়াজ করে, আল্লাহ করবেন। এজন্য বন্ধুরি, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, আপনার পরীক্ষা হচ্ছে, এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আপনার কাজ। কারণ আপনার রিজিক বরাদ্দ হয়েছে যেই দিন আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, সেই দিন। বড় করে বলি না সুবহান। এজন্য আমার নবী বলে হজের এরাদা করে নাও। কেউ হজের এরাদা করে ফেলেছে, 30,000 টাকা দিয়ে পাক নিবন্ধন করে ব্যাংকে জমা দিয়ে পাক নিবন্ধন করে ফেললো। সেই পাক নিবন্ধন করে আসার পথে আল্লাহর হুকুম সেই ইন্তিকাল করলো, মারা গেল। কোরআন এবং সুন্নাহ বলছে, যে ব্যক্তি হজের নিয়ত করে 30,000 টাকা ব্যাংকে জমা দিয়ে পাক নিবন্ধন করে, সেই ব্যক্তি যদি মারা যায় রবের দরবারে সে হাজী রূপে মারা গেছে। আর একটা আওয়াজ করে। আর যার উপর হজ ফরজ হলো, আজ নয় কাল, কাল নয় পরশু, এভাবে করতে করতে বন্ধুর আড্ডাতে স্ট্রোক করে মারা গেছে। আমার নবী বলে, আমি নবী জানি না সেই মুমিন হয়ে মরবে না কাফের হয়ে মরবে। অর্থাৎ যার উপর নবী সন্দেহ করে সেই ঈমান নিয়ে মরবে না, সেই ইহুদি নাসারার মতো হয়ে মরবে। এজন্য ইত্তাকুল্লাহ, যার উপর হজ ফরজ হয়েছে হজের জন্য তৈরি হয়ে যান। কারণ ওখানে যখন যাবেন, হাজিরা সাফা মারওয়া সাই করার পর আরাফার ময়দানে যায়। আরাফার ময়দানে অবস্থান করে, ও আরাফা তুমি এত দামি হলা কেন? আরাফার ময়দান বলবে, সৈয়দুনা আদম আলাইহিস সালাম, আম্মাজান হাওয়া আলাইহিস সালাম 350 বছর কান্নার পরে দোয়া করেছিল। সেই দোয়া কবুল হওয়ার পরে আম্মাজান হাওয়া এবং আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যেই দিন
একত্রিত হয়েছে, সেই দিন সেই মাটির নাম হলো আরাফার ময়দান। আর আওয়াজ করে, আরাফার মাঠ গরম, কিন্তু ইমানদারের কলব হয় নরম। এজন্য সেই রবের কাছে ফরিয়াদ করে, ওই সময় রব্বে করিম তার উপর দয়া করে করে রহম। বড় করে বলি সুবহানাল্লাহ। আরাফা থেকে আসরের পর হাঁটা আরম্ভ করে, বাস আসে, বাস আসলেও বাস অত দূর যায় না, মুজদালিফার দিকে রওনা হয়। ওই মুজদালিফায় আমি যতবার গিয়েছি হেঁটে হেঁটে গিয়েছি, আর হাজিরা বাসে করে গিয়েছে। হেঁটে হেঁটে গিয়ে রাতে গিয়ে পৌঁছলাম, সেখানে খোলা ময়দানে বেডশিট বিছিয়ে ঘুমালাম। শয়তানকে পাথর মারার জন্য পাথরগুলা খুঁড়িয়ে নিলাম। ফজরের সময় ওখান থেকে মিনায় চলে গেলাম। মিনাতে অবস্থান করে প্রথম দিন গিয়ে শয়তানকে মারলাম, দ্বিতীয় দিন গিয়ে শয়তানকে মারলাম, তৃতীয় দিন গিয়ে শয়তানকে মারলাম। আমাদের বাঙালির ভিতরে উত্তরবঙ্গের কিছু আশিকে রাসূল ভাই আছে, কিছু আল্লাহ প্রেমিক মুসলমান ভাই আছে। এরা শয়তানকে পেয়ে শয়তানকে পাথর মারতে গিয়ে মারতে মারতে সেই এত বেশি গরম হয়ে যায়, নিজের ভয়ে স্যান্ডেল পর্যন্ত মেরে দিয়েছে। স্যান্ডেল মারার পরে সেই ওখান থেকে বের হতে পারে না, কারণ ভিতরে ঠান্ডা, বাহিরে গরম, পাও রাখা যায় না। সে আর হাঁটতে পারে না, হাঁটার মতো ক্ষমতা নেই। উত্তপ্ত মরুভূমির মতো গরমের ভিতরে সেই যখন হাঁটতে পারে না, ওমাগো 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 করে, কারণ তার ওই সময় সেই শব্দ ছাড়া আর কিচ্ছু নাই। ওখানে কোনো দোকান নেই, শুধুমাত্র জিয়ুফুর রহমানদেরকে পানি খাওয়ানোর জন্য কিছু বান্দা পানি বিলি করে, কেউ আপেলের জুস বিলি করে, কেউ আপনার ওই মালটার জুস বিলি করে। এগুলা খেয়ে খেয়ে সবাই যায়। ওই সময় আমি যখন একজনকে দেখলাম, কাকু কি হয়েছে? বলে হাঁটতে পারি না, এসকট টানে জুতা মারি দিছি, এখন নিজে হাঁটতে পারি না, কি করা যায়? ওই সময় খালি পানির বোতলগুলাকে কেটে কেটে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে ওনাকে জুতায় বানিয়ে আধা কিলোমিটার হাঁটানোর পরে ওখানে একজন আফ্রিকান নারী জুতা বিক্রি করতেছিল। এক জুতার দাম 5 রিয়াল, এখন তো হলো 10 রিয়াল। 5 রিয়াল দিয়ে ওনাকে কিনে দিয়েছিলাম। এই সময় গিয়ে হালাকাই ঢুকে নিজের পছন্দের পশু, কেউ ছাগল কিনছে, কেউ গরু কিনছে, এগুলা কিনে কেউ নিজে জবে করতেছে, কেউ সরকারি ভাবে দিয়ে দিচ্ছে, আবার কেউ অন্য কাউকে দিয়ে কুরবানি করছে। আমাদের সাথে যত হাজি ছিল চেষ্টা করেছি প্রত্যেকটা হাজিদেরকে দাঁড় করিয়ে প্রত্যেকের সামনে নিজে জবে করেছে, আমি জবে করেছি, আমাদের মুয়াল্লিম জবে করেছে। কারণ আমাদের সাথে 54 জন 54টা ছাগল নিয়ে জবে করে ওখান থেকে সরকারকে দিয়ে আমাদের হাজিদের জন্য 60টা ছাগল রেখে দিয়েছি হাজিদেরকে খাওয়ানোর জন্য। এই 60টা ছাগল রেখে আর গোলা দিয়ে দিয়েছি। বন্ধুরি আমার, এই হালাকার কোরবানির পরে শরীরটা কাফনের এহরামের কাপড়টা রক্তাক্ত কাপড় নিয়ে 7টা বাপ দিয়ে মাথা মুন্ডিয়ে রবের কাছে বলেছি, আল্লাহ আমার হজ, আমার কুরবানি, আমার সব কিছু তুমি কবুল করো। বড় করে বলি, এই ইবাদতটা রবকে রাজি করার একটা অন্যতম রাস্তা। আল্লাহ তো আপনার কিছু চাই না, নিয়তটা চায়। এই জন্য সামনে তো আমাদের কুরবানি আসছে, কুরবানির সামনে আসছে। কেউ আমার চাচাতো ভাই 2 লাখ টাকা দিয়ে নিতে পারলে, আয় কম সুদি টাকা নিয়ে, সেই সুদের টাকা নিয়ে 2,20,000 টাকা দিয়ে একটা নিয়েছে। আমিও কম না। কিরে কাকু কোত্থেকে? বলে টাকা নিয়েছি, লোন নিয়েছি। আবার কেউ করতেছে, কেউ করতে পারছে না, তার টাকা নেই। বলে হা, আমার ছেলে মেয়ে গুলা ওদের কাছে গিয়ে কি করবে? ওরাও তো ডাকবে না। ওই সময় আবার কারো থেকে ধার নিয়ে ঋণ নিয়ে গরু একটা এনে কুরবানি করে ওঠা শরীয়ত বলছে হবে না। আপনার সামর্থ্য আছে,
10,000 টাকা একটা ছাগল নিয়ে রবের নামে জবে করেন, রব আপনার অন্তরটা দেখে, আপনার গোশত আর রক্ত দেখে না, আপনাকে বিশাল মহিষ দিতে হবে সেটা দেখে না, আপনার অন্তর দেখে। যার নেই চিন্তা করো না, রবের কাছে বলো, আল্লাহ এই বছর আমাকে তুমি তৌফিক দাওনি, তোমার দরবারে শুকর, সেটাও তুমি আমার জন্য কল্যাণময় মনে করেছ, আগামীতে দেওয়ার মতো আমাকে ক্ষমতা দাও। বড় করে বলি, এই বছর দাওনি, আগামী বছর দিতে পারি মতো আমাকে তৌফিক দাও। আর যে এলাকাতে কুরবানি হবে, আমার কোরবানি আমি খাবো, আমার গোশত আমি খাবো, কাউকে ডাকাডাকি নেই। যেমন এই স্বভাব মনে হয় আমাদের সমাজে এখন বেশি হয়ে গেছে। ঈদের দিন জোর করে বলি না, কাউকে দাওয়াতও দেই না, আমারটা আমি খাবো, আর ফকিরদের জন্য হাড্ডিগুলা রাখবো, আত্মীয়স্বজনের জন্য সানসেটটা রাখবো, আর আমার জন্য ফিশনের গুলা যেগুলোতে গোশত বেশি এগুলা রাখবো। কলিজা আমার ফেসকাইদের সব কিছুতে এইভাবে করে অনেকে করছে, ফ্রিজ কিনছে, আলাদা আলাদা করছে। ওই রকম না, আপনি যা খাবেন আপনার আত্মীয়কে তা খাওয়াবেন, আপনি যা খাবেন গরিবদেরকে তা খাওয়াবেন। হ্যাঁ, অল্প দেন, একটা গরিবকে অল্প দেন। আর এখন বলবো গরিব আছে কই? গরিব যারা আছে এরাও এখন ইন্টারন্যাশনাল আপনার কি বলে স্মার্ট হয়ে গেছে। মানুষ থেকে যা নেয় আত্র ডিভর অক্সিজেন গিয়ে সবগুলা বিক্রি করে, খাই না, সবগুলা বিক্রি করে ফেলে। এজন্য এমন মানুষকে দেন যাকে দেখতে আপনার ভালো লাগছে। গরিব মানুষ এলাকাতে অনেক আছে, গরিব কাউকে বলতে পারে না, তার ওখানে গিয়ে ঘরের ভিতরে দিয়ে আসবেন, ভাই এবছর তুমি পারো নাই, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, আমি কুরবানি করেছি, তুমি পারো নাই, কি হয়ে, তুমি তো আমার প্রতিবেশী, আমি অল্প করে এনেছি, মোহব্বত করে আমার গোলা রাখো, এরপরে তোমার বাচ্চা নিয়ে আমার বাড়িতে যাবে, একসাথে বসে একটা চাউলের রুটি, এক টুকরা মাংস বসে একসাথে খাবো। এটার নাম ইসলাম। আল্লাহ আমাদেরকে সেই ইসলামের আদর্শ দান করো। 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করো, কোরআন তেলাওয়াত করা তৌফিক দান করো। আজকে বাদে মাগরিব